হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মেহরিশ অ্যান্ড মমস লাইফ। তো আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ব্লগ ভিডিও। তো আজকে সারাদিন আমরা কি করলাম, কোথায় ঘুরতে গেলাম, তারপরে হচ্ছে বারবিকিউ পার্টি করলাম, সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বৃষ্টির দিন ছিল, বিকালবেলা বৃষ্টি ছিল না, সন্ধ্যার দিকে আবার বৃষ্টি ছিল। তো আমরা হচ্ছে আজকে বারবিকিউ পার্টি করব, সেজন্য দুপুরের দিকেই সব মশলা টশলা দিয়ে সব কিছু মিক্সড করে দেন চিকেন দিয়ে ম্যারিনেট করে আমরা রেখে দিচ্ছি। তো এখানে চিকেন ম্যারিনেট করার জন্য আদা বাটা, রসুন বাটা, তারপরে আপনার লাল মরিচের গুঁড়া, লবণ, তারপরে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া মানে এলাচ গুঁড়া সব কিছু দিয়ে দেন হচ্ছে বারবিকিউ সস দিয়ে সরিষার তেল দিয়ে মিক্সড করে নিব। মিক্সড করে সুন্দরভাবে হাতে মেখে তারপরে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। তো একে একে সব মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তো সব মশলাগুলো দিয়ে দেওয়া হলে তারপরে এখন সস দিয়ে দেওয়া হচ্ছে, এটি বারবিকিউ সস, এটি দিয়ে দেওয়া হচ্ছে। এখন এতে দিয়ে দেওয়া হবে সরিষার তেল, খাঁটি সরিষার তেল, আমাদের মিলে ভাঙানো এটি খাঁটি সরিষার তেল, একদম খুবই ভালো। তো এখন এগুলোকে সুন্দরভাবে মিক্সড করে নেওয়া হচ্ছে। এরপর হচ্ছে এর মধ্যে চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেন ফ্রিজে রেখে দিতে হবে। শুধু সন্ধ্যার পরে আমরা যখন ভাজবো মানে পার্টি করব তখন এটি বের করে নিলেই হবে। তো দুপুরের দিকে হচ্ছে আমরা এগুলো মাখিয়ে নিচ্ছিলাম, তখন দেখলাম যে আম্মু হচ্ছে তাল রান্না করতেছে। তো আমি ভাবলাম আপনাদের সঙ্গে তাল রান্নার ভিডিওটাও শেয়ার করি। তো চিকেন ম্যারিনেট করা হোক, দেন আমরা তাল রান্নার ভিডিওটা করব। তো চিকেন ম্যারিনেট করা শেষ, এখন আমরা তাল রান্নার ভিডিওটা করতেছি। তো এখানে তাল দিয়ে দেওয়া হয়েছে। তাল বলতে তালটা প্রসেস করে রাখা হয়েছিল, মানে তালের রসটা বের করে আগেই ফ্রিজে রাখা ছিল। তো সেগুলো এখন বের করে নিয়েছে, দেখতে পাচ্ছেন তালের রসগুলো বরফই রয়েছে, এখনও ছুটেনি ভালো করে। তো এই অবস্থায় চুলায় দিয়ে দেওয়া হবে, গরম পেলে ছুটে যাবে, তো সেই জন্য দিয়ে দেওয়া হলো। নারকেলগুলোও কিন্তু ফ্রিজে ছিল, যার কারণে এরকম দলা পেকে আছে। তো এখানে তাল দিয়ে দেওয়া হয়েছে প্রথমে, তারপরে এর মধ্যে চিনি দেওয়া হলো, খেজুরের গুড় দেওয়া হয়েছে আর নারকেল দেওয়া হয়েছে। এখন এগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে মানে মিক্সড করে নিতে হবে। তো তাল হচ্ছে আরও তাল দিয়ে দেওয়া হলো। তো এখন চুলায় দিয়ে দেওয়া হয়েছে, এগুলো নাড়তে থাকতে হবে, কারণ নাড়া বন্ধ করলে পাতিলের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেজন্য মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে রান্না করতে হবে যতক্ষণ না ঘন হয়ে আসে। আর এই তাল ঘন হতে হতে এদিকে হচ্ছে চাল ভেজে নিতে হবে। আমরা নর্মাল যে ভাতের চাল খাই, ভাতের রান্না করার জন্য যে চাল ব্যবহার করি, সেই চাল ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন এগুলোকে গুঁড়ো করে নিব। তো এগুলোকে গুঁড়ো করে দেন তালের মধ্যে মিক্সড করব। তো এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চাল গুঁড়ো করা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে। তালটা দেখতে পাচ্ছেন বেশ ঘন হয়ে আসছে। তো ভাজা চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এখন একটু নেড়েচেড়ে নামিয়ে ফেলতে হবে। তো পরে আপনাদের সঙ্গে একটি শেয়ার করব যে এটির সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর কেমন হয়। ঠান্ডা হলেই তাল রান্না খেতে বেশ ভালো লাগে, গরম থাকতে ততটা ভালো লাগে না। ঠান্ডা হলে দেন হচ্ছে মুড়ি দিয়ে খুবই ভালো লাগে খেতে। আর এদিকে বিকালবেলা আমরা হচ্ছে ঘুরতে বের হয়েছি, মেহরিশের পাপা আসছিল, তো সবাই মিলে ঘুরতে গেলাম। মেহরিশ এই যে ওড়না পড়ছিল, ওড়না বারবার ফেলে দিচ্ছিল। তো আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছি, আমার বোন, কাজিনরা, আমার ভাবি মানে মেহরিশের মামি আর আমরা সবাই মিলে ঘুরতে গেছি। তো সেই
আমরা গিয়েছিলাম হচ্ছে টেকেরহাট মিলভিটা। তো মিলভিটার মধ্যে সবাইকে ঢুকতে দেয় না, তো পারমিশন লাগে। তো আমরা পারমিশন নিয়ে দেন ঢুকেছিলাম। আর এই যে ঢোকার আগে কিছু আইসক্রিম কিনে নিয়েছি, মিলভিটার আইসক্রিম, তো সেগুলোই খাচ্ছি আমরা। মেহরিশও খাচ্ছে। এই যে আইসক্রিম খাওয়া যেন তার শেষই হয় না, সবার আইসক্রিম খাওয়া শেষ, মেহরিশের আইসক্রিম শেষই হয় না। তো এই যে সে ঘুরতে এসে খুব খুশি, কিন্তু সে হচ্ছে একা একা হাঁটবে, কারো হাত ধরে হাঁটবে না, দৌড়াদৌড়ি করবে, ফাঁকা রাস্তা পেয়েছে দৌড়াদৌড়ি করবে। কিন্তু বৃষ্টি ছিল বলতে বিকালবেলা ছিল না, দুপুরের দিকে বৃষ্টি ছিল, কাদা ছিল, একটু পানি ছিল রাস্তায়, যার কারণে আমি ওকে হাত ছাড়তে চাইনি, বাট ওর কারণে আর থাকা গেল না, ওকে ছাড়াই লাগলো। ও একা একা হাঁটবে, তো আর কি করার, এই যে একা একা হাঁটতেছে। মিলমিটের ভিতরে হচ্ছে আমাদের একজন পরিচিত লোক ছিল, তো তাকে ফোন দিয়ে দেন আমরা ঢুকেছি। এর ভিতরে খুব ভালো লাগে, মনোরম পরিবেশ, হাঁটতে খুব ভালো লাগে। ভিতরে কোয়ার্টারও আছে, ভালো লাগে পরিবেশটা। তো ওই যে দেখা যাচ্ছে কোয়ার্টার। আর এদিকে হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আর এদিকে বৃষ্টি নামার কারণে একটু মশা মশা ছিল, তাই আমরা ভাবলাম আর এখানে না থেকে চলে যাই। তো তারপর হচ্ছে আমরা সবাই চলে যাচ্ছি। তারপর হচ্ছে আমরা বাসায় চলে গেলাম। বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো তারপরে আপনাদের সঙ্গে দুপুরে যে তাল রান্নাটা শেয়ার করেছিলাম, সেটি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব, যে রান্না করার পর ঠান্ডা করার পর কেমন অবস্থা হয়েছে। তো এই তো ঠান্ডা হয়ে গেছে, এখন এটি খেতে ভীষণ মজার। আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন, খুবই মজার হয়। আমার তো খুব ভালো লাগে, বেশ ভালো লাগে এভাবে খেতে। তো আমরা হচ্ছে ছাদে বারবিকিউ করতে চেয়েছিলাম, কিন্তু সেটি আর সম্ভব হয়নি। সন্ধ্যার পরে আবার অনেক বৃষ্টি শুরু হয়েছে, যার কারণে রান্নাঘরের সামনে একটু চালা দেওয়া ছিল, ওইখানে আমরা করতেছি। তো এই যে চিকেনগুলো ইমন দিয়ে দিয়েছে সব। ইমন আমার ছোট ভাই, ও চিকেনগুলো সব ভাজতেছে। আর এই যে মশলাগুলো সরিষার তেল দিয়ে উপর দিয়ে, চিকেনের উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছে। আর এখানে হচ্ছে মেহরিশ ওর পাপার কোলে বসে আছে চিকেন খাওয়ার জন্য। আর আজকেই ও চিকেন বলা শিখেছে প্রথম, মাশাআল্লাহ। তো এই তো হয়ে গেছে প্রায়। তো এক পিস আমি হওয়ার পর এক পিস আগে নিয়ে মেহরিশকে খাইয়ে দিব, কারণ মেহরিশ ঘুমিয়ে যাবে, ওর ঘুম আসছে। তো আমি হচ্ছে এক পিস নিয়ে নিলাম মেহরিশের জন্য, একটা ছোট পিস নিয়েছি, যে ও খায় কি না সেজন্য আগে ছোট এক পিস নিয়েছি, যে দেখি ও খায় কি না, তাহলে আরেকটা এনে দিব। তো খুবই সফট হয়েছে এবং মজার হয়েছে, স্মেলটা অনেক সুন্দর হয়ে আসছে। তো এই যে মেহরিশ খাচ্ছে, আর পেন নিয়ে দুষ্টুমি করতেছে, হাতে আঁকাআঁকি করতেছে। তো আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন, তার একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়। তো এই যে মেহরিশ কিন্তু বেশ মজা করে খাচ্ছে। মেহরিশকে খাওয়ানোর পরে আমরাও খেয়ে নিব। তো ওদিকে সবাই এক পিস খাচ্ছে, কারণ অনেকগুলোই হয়ে গেছে।
তো খাচ্ছে, আমি জিজ্ঞেস করতেছিলাম যে আম্মু মজা কিনা, বলতেছিল মজা। তো এইখানে প্রায় ভাজা কমপ্লিট, আরও কিছু আছে, তো ওগুলো দিয়ে দিচ্ছে, আর এখান থেকে আমরা সবাই নিয়ে নিয়ে খাচ্ছি। প্রায় শেষের দিকে, তো এই যে সব হয়ে গেছে, সবাই খাওয়া শুরু করে দিয়েছে। তো আমি জাস্ট একটা প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আমি খাওয়ার জন্য নিয়েছিলাম প্লেটে, তো সেগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখুন কতটা সফট হয়েছে ভিতরটা, এবং খেতে খুবই মজার হয়েছে। তো আমি এখানে রুটি নিয়েছি, নান রুটি, আর সস নিয়েছি, শসা নিয়েছি, তো আমি খাচ্ছি।